আসসালামু আলাইকুম। এই দুনিয়ায় সবাই সফল হতে চায়, কিন্তু প্রশ্ন হলো আসল সফলতা কাকে বলে? ধন সম্পদ, ক্ষমতা নাকি খ্যাতি? পবিত্র কোরআন আমাদের জানিয়ে দেয় সফলতার মানদণ্ড। আল্লাহ নিজেই তা নির্ধারণ করে দিয়েছেন। কোরআনে কিছু মানুষের কথা স্পষ্টভাবে বলা হয়েছে, তারাই সফল। তারা কারা? আজকের এই ভিডিওতে আমরা কোরআনের আলোকে জানব কোরআনে যাদের সফল বলা হয়েছে। চলুন আল্লাহর বাণীর দিকে ফিরে যাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর কিয়ামতের দিনই তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে। সুতরাং যাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে এবং বেহেশতে প্রবেশ করানো হবে, সেই হবে সফল কাম। আর পার্থিব জীবন ছলনাময় ভোগের সামগ্রী ছাড়া আর কিছুই নয়। সূরা আল ইমরান আয়াত ১৮৫। আয়াতের শিক্ষা। এই আয়াতে কারিমায় মহান আল্লাহ তাআলা মানুষের জন্য কয়েকটি বিষয় তুলে ধরেছেন, আর এর সঙ্গে সফলতার বিষয়টিও তুলে ধরা হয়েছে। তা হল, প্রথমত, মৃত্যু এমন এক ধ্রুব সত্য বিষয় যে তা থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো পথ নেই। দ্বিতীয়ত, দুনিয়াতে মানুষ ভালো ও মন্দ যে যাই করুক না কেন, তাকে পরকালে তার কর্মের পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। তৃতীয়ত, প্রকৃত সফলতা সেই অর্জন করতে সক্ষম হয়েছে যে দুনিয়াতে থাকাকালীন স্বীয় প্রতিপালককে সন্তুষ্ট করে নিয়েছে, আর যার ফলস্বরূপ তাকে জাহান্নাম থেকে দূর করে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে। চতুর্থত, দুনিয়ার চাকচিক্যময় জীবন ধোঁকা ছাড়া আর কিছুই নয়। এই ধোঁকা থেকে যে নিজেকে বাঁচিয়ে নিতে পারবে, সেই হবে সৌভাগ্যবান, আর যে এই ধোঁকার জালে ফেঁসে যাবে, সেই হবে ব্যর্থ ও হতভাগা। দুনিয়াতে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে সফলতা চায় না। এই সফলতা এক একজন এক এক দৃষ্টিকোণ থেকে নির্ধারণ করে। যেমন, কেউ দুনিয়ার প্রচুর সম্পদ, নারী, গাড়ি বাড়ি, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি ইত্যাদির মাধ্যমে নির্ধারণ করে। কেউ আবার সুস্বাস্থ্যকে নির্ধারণ করে। কেউ আবার পরকালের সফলতায় নিজেকে সঠিক পথে পরিচালিত করে। কিন্তু প্রকৃত সফলতা কিসে? বিষয়টি আল্লাহ তাআলা চমৎকারভাবে এ আয়াতে তুলে ধরেছেন। ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সুতরাং যাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে এবং বেহেশতে প্রবেশ করানো হবে, সেই হবে সফল কাম। প্রিয় দর্শক, কোরআন আমাদের স্পষ্ট করে জানিয়ে দেয় কে প্রকৃত সফল। দুনিয়ার সব সফলতা ক্ষণস্থায়ী, কিন্তু জান্নাতের সফলতা চিরস্থায়ী। আসুন আমরা এমন জীবন গড়ি যাতে আল্লাহ আমাদের জাহান্নাম থেকে রক্ষা করেন এবং জান্নাত দান করেন, যেন আমরা প্রকৃত সফলকাম হতে পারি। আমিন।